রকি, তুমি আমাকে বিয়ে করবে কবে? আরে দাঁড়াও না, মাস তিনেক পর তোমাকে বিয়ে করে আমার বাড়ির বউ বানাবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। বাহ বাহ রকি, বাহ! তুই এত নোংরা ছেলে! সেদিন আমি আমার বান্ধবীর কথা শুনে তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারিস? তোর সাথে আমার 3 বছরের রিলেশন, আজ আমি মা হতে চলেছি। আমার ভুল হয়ে গেছে মাই। চুপ কর তুই, আমি তোর একটা কথা শুনতে চাই না। আমি এখন তোকে ফোন করে সব বলে দেবো। হ্যালো তুই না, আমি রকিতে বাড়িতে। তুই তাড়াতাড়ি আয়। কেন? আরে এসব কথা পরে হবে, তুই আয় তো, আজ ওকে নিয়ে দাঁড়িয়ে যাবো। তোর কুকিরদের কথা সব বলে দেবো। তুমি থাকো, আমাকে এক জায়গায় যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ? মাহি ডাকছে, ওর কাছে ইমার্জেন্সি যেতে হবে। তোমার সঙ্গে যে বসে 10টা মিনিট ভালোভাবে কথা বলবো সেই সুযোগটুকু পাইনি। সবাই পালিয়ে যাচ্ছে নাকি? কি কথা হবে? রিয়াজ, ভাই মনে হয় উপরে আসছে। হে, তোকে আমি খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে কি করছিস রে? চল পুকুরে মাছ দেখতে হবে। তুই না, তুই বালতিটা নিয়ে আয়, আমরা পুকুরে গেলাম। না ভাই, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে ওখানে যেতে হবে। তোর তো আর্জেন্ট কাজ সবসময় লেগেই থাকে। হে রিয়াজ, চল। মাহি, মাহি কোথায় যে গেল? जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का। তোমার এই অবস্থা কেন রইলো? তুমি মাইকে খুন করেছো? না না, আমি কেন মাইকে খুন করবো? আমি মাইকে রেখে এক্ষুনি খাবার আনতে কেন? আর এর মধ্যে খুন। আমার তোমার হাতে চাকু আছে, তুমি তারা কে খুন করবে বলো? আমি এক্ষুনি তাহলে ফোন করছি। তুমি বিশ্বাস করো রকি, আমি মাইকে খুন করিনি। তুমি তাহলে ফোন করো না। আমি যদি তাহলে খুন না করে এই লাশ তোমার করে পড়ে আছে, আমাকেই তুই সন্দেহ করবে। না না, আমি এক্ষুনি তাহলে ফোন করবো। না না, তুমি তাহলে ফোন করো না, আমি মাইকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি গাড়ি ঘুরাছি, তুমি মাইকে নিয়ে আসো, আর কেউ যেন জানতে না পারে। ঠিক আছে। কিনে এত রাত হলো কেনে? আমরা সব না খেয়ে বসে আছি, চ খেয়ে নিবি। আবার কিনি নাই? দাঁড়া, তোর গায়ে তো মাটি লেগে আছে কেন? কোথাও পড়ে গিয়েছিলি নাকি? না মানে, হ্যাঁ, স্কুটি স্লিপ করে পড়ে গেছিল। আমি ফ্রেশ হবো, ভিতরে গেলাম। এই মেয়েটা কখন কি যে করে না। চল খেতে দাও গা। স্যার, আপনারা? তুমি না আপনার কে হয়? আমার বোন। কেন, কি হয়েছে স্যার? ওকে ডাকুন, তাহলে সব বুঝতে পারবেন। তুই না, একটু বাইরে আয় তো। কি হলো ভাই? এই দেখে, এই মেয়েটা আমার মাইকে খুন করেছে। না স্যার, ও মিথ্যে কথা বলছে, আমি মাইকে খুন করিনি। আপনি খুন করেছেন কি করেননি সেটা কোর্টে গেলে প্রমাণ হবে। কনস্টেবল, ওকে অ্যারেস্ট করুন। দাঁড়ান স্যার, আমার বোন যে খুন করেছে তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? ছবিটা আপনি ওনাকে দেখান তো। এবার বলুন, খুনটা কে করেছে? ওকে নিয়ে আসুন। আমি যাবো না, আমাকে ছেড়ে দে, আমি খুন করিনি, আমি যাবো না, আমি যাবো না। বাঁচাও, ভাই। তুই না রিয়াজ, তুই ওকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছিলি? ও আপনার যাবো না বলছিল। আমি ওকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলিনি, ও ঘুমিয়েছিল। আমি ডেকে যা চিৎকার করতে লেগেছি। ঘুম থেকে ডাকলে কেউ এরকম করে? ও নিশ্চয়ই ওকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তুমি চুপ করো, ওটা আমার বন্ধু, ও সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করবে না। ভাই তুমি ঠিক বলেছো, কি আছে, আমাকে কিচ্ছু বলেনি। তাহলে তুই এরকম করছিলি কেন? আমি একটু খুব খারাপ স্বপ্ন দেখছিলাম, তার লেগে চিৎকার করছিলাম। এখন আমি ঠিক আছি, তোমরা এবার এখান থেকে যাও। আর একটা কথা, আমার ঘরে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকবে না। এবার এখান থেকে যাও, যাও। রিয়াজ, তুই না কদিন ধরে এরকম করছে কেন রে? কারোর সাথে ঠিক মতো কথাও বলছে না, খাওয়া দাওয়া করছে না, ও যেন অনেকটা পাল্টে গেছে। কি যে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। হ্যালো, 3টের সময় পৌঁছাতে হবে। এখন তো আড়াইটে বাজছে, আমি 3টের সময় কি করে পৌঁছাবো? আচ্ছা ঠিক আছে, আমি 3টের আগে পৌঁছে যাবো। কোথায় যাচ্ছ তুমি? সেই করবে তোমাকে দেবো নাকি? আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার সঙ্গে আমার সম্পর্কটা যতটুকু এগিয়েছিল ওখানে স্টপ। আমি আর এই সম্পর্ক বাড়াতে চাই না, বুঝতে পেরেছো? এবার রাস্তা ছাড়ো। কি বাবা, আসতে এত দেরি কেন হলো? সরি, রাস্তাটা একটু জাম ছিল তো, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আজ 10 মিনিট লেট হয়েছে। নেক্সট টাইম যদি 1 মিনিট লেট হয় না, এই ছবিটা থানার বড়বাবুর কাছে পাঠাবো। নাম্বারটাও আছে, পাঠাবো নাকি? এইবার আমি সব বুঝতে পেরেছি। তুই না আমাকে আর ভালোবাসি না, তুই না এই ছেলেটাকে ভালোবাসি। এর সঙ্গে ঝামেলা করে গিয়ে বাড়িতে উল্টো পাল্টা ব্যবহার করে। কি ব্যাপার, মন খারাপ কেন? হাসো হাসো। আমি তোমাদের আর পথের কাটা হতে চাই না।
আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। কে? কোন ছেলেটা? তুই জানিস এটা আমার কে? এটা আমার জান। এর জন্য আমি হাসতে হাসতে মরতে পারি। আর তুই একে ডিস্টার্ব করেছিস? কান খুলে শুনে রাখ, এরপর যদি একে ডিস্টার্ব করিস না, তুই এমন হার করবো তুই নিজের চেহারা আইনেতে দেখতেও ভয় পাবি। কি হলো এভাবে কি দেখছো? তোমাকে, তুমি আমাকে এতটা ভালোবাসো যে আমাকে কেউ কিছু বললে তুমি সহ্য করতেই পারো না। জানো রিয়াজ, আমি মাঝে মাঝে ভাবি আমাকে কেউ কিছু বললে আমি তোমাকে জানাবো না, তুমি হট করে মাথা গরম করে ফেলো। আমি না বলেও থাকতে পারি না। এটাই তো ভালোবাসার প্রতি ভালোবাসার বিশ্বাস। বৌমা, তুই না কোথায়? ওকে একটু ডাকো না। ও তো ঘরে ছিল। তুমি না একটু বাইরে আয় তো। তুমি না আমার মেয়েকে 4 দিন ধরে খুঁজে পাচ্ছিনি। তুমি কি জানো ও কোথায় আছে? না না, আমি কি করছি কোথায় আছে? বুড়ি তো সবসময় তোমার কাছে থাকতো, তুমি না জানলে কে জানবে বলো? তার মানে তুমি কি বলতে চাইছো আমি তোমার মেয়েকে খুন করেছি? আমার মেয়েকে খুন হবে? বাড়ি থেকে ঝামেলা করে এসছে, তাই তোমাকে জিজ্ঞাসা করতে আসলো। জিজ্ঞেস করা হয়েছে? যাও আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তুই না, ওনার মেয়েকে আর 4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোকে জিজ্ঞাসা করতে এসে আর তুই ওনাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছি। হ্যাঁ, বেরিয়ে যেতে বলেছি। আমার আর কিছু সহ্য হচ্ছে না, তোমরা আমাকে বের ফেলো, আমাকে মুক্তি দাও। তুই না, এই তুই না, কিভাবে কথা বলছিস তুই? কি হচ্ছে রে তোর? আমি কিচ্ছু জানিনি ভাবি, আমি কিচ্ছু জানিনি। ওগো, তুই নাকি অনেকটা দোষের ভাব মনে হচ্ছে। বলছিলাম মোহনের কাছ থেকে পানি পড়িয়ে নিয়ে আসো না। আমারও ওটাই মনে হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। আসো। তুই না, কি হলো খোল? কিভাবে আমাকে বিরক্ত করছো কেন? বিরক্ত করবো কেনে? এতে পানিটা খেলে খাবো না আমি পানি, আর ঘরে পানি নাই নাকি? সবসময় শুধু বিরক্ত করা আর বিরক্ত করা। দেখেছো, ওর সত্যিই হাওয়া লেগেছে। নিজে যে পানি পড়া ও বুঝতে পেরেছে, তার জন্য ফেলে দিল। আমি দেখছি, চলো। না না, আপনি চিন্তা করবেন না। আপনাকে দুর্বল পেয়ে প্রধান জোর করে আপনার জমি দখল করে নেবে, সেটা আমি হতে দেবো না। স্যার, উনি তো আজকে জমিতে পাঁচিল দিচ্ছে। ওই পাঁচিল শক্ত হওয়ার আগে জমি পরিষ্কার করে আপনার হাতে তুলে দেবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। থ্যাংক ইউ স্যার। এখন তাহলে আসি। স্যার, আমার মেয়ের কোনো সন্ধান পেয়েছেন? দেখুন, আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই কথাটা তো আপনারা 1 সপ্তাহ ধরে বলছেন, এখনো পর্যন্ত মায়ের ব্যাপারে একটা কুলু পর্যন্ত পাননি। ইনিকে স্যার, ও আমার হবু জামাই। আমার মেয়ের সঙ্গে ওর বিয়ের কথা হয়েছিল। দেখুন মিস্টার রকি, হ্যাঁ রকি, দেখুন আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আশা করছি 2-1 দিনের মধ্যে যেভাবে হোক মেয়েটাকে উদ্ধার করবো। আপনার এখন আসতে পারে। চলুন না। কনস্টেবল, এই জায়গাটাতে সন্দেহ হচ্ছে, খোঁড়ো। ওকে স্যার। স্যার, কনস্টেবল, লাশটাকে তুলে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। স্যার, जिंदगी